এমপিদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব, তারা আসলে সেলিব্রিটি। এদের মধ্যে আপনি জানেন সাকিব আল হাসান, তার বয়স 37 বছর। সে মূলত আমেরিকাতেই থাকে এবং তার স্ত্রী শিশিরের, তার সাথে একটু বিবাহ বিচ্ছেদের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তাদের 3টা সন্তান। এই যে সাকিব আল হাসান, সে কিন্তু বিবিএ পড়েছে এআইবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। আর সে ইলেকশনে জিতেছিল গতবারে মাগুরা 1 আসন থেকে। আসলে গতবার একটু চেষ্টা করেছিল, এর আগের বারে শেখ হাসিনা বলেছিলেন তুমি খেলাধুলা করে এবার ইলেকশনে দাঁড়ানো লাগবে। পরের বারে সে কিন্তু, প্রথমবারে যদি হতো তাহলে আবার একটা সুবিধা ছিল যে বেশি দিন সে এমপি থাকতে পারত। এবার তো খুব বেশি দিন আসলে সুযোগ পেল না, মাঝখান দিয়ে তার একটা ক্যারিয়ারের ধস বলা যায়, একটা প্যাচ লেগে, তাই তো? কারণ এই আন্দোলনে যে পরাজয় হয়েছে শেখ হাসিনার, তাতে এদের আসলে 2 কলি নষ্ট। খেলাধুলায় যদিও সাকিব ফিরতে চাচ্ছেন, সে টেস্ট ম্যাচ একটু নিয়মিত খেলবেন বলে বলেছেন। যে যাই হোক, শেখ হাসিনারও খুব প্রিয় ছিল, তার ছেলে মেয়েকে আদর করত, গণভবনে দেখা যেত। এই যে খেলোয়াড়, তার তো সুনাম, এবং বাংলাদেশের সে অলরাউন্ডার এবং বিশ্বের মধ্যেও সে অন্যতম অলরাউন্ডার। এই ব্যক্তিটি আসলে ইলেকশন না করলেও চলতো। যেমন আমরা দেখেছি যে ইমরান খান পাকিস্তানের খুব বড় ধরনের ক্রিকেটার ছিলেন, তিনি পরবর্তীতে ইলেকশন করলেন, সেখানে তিনি প্রধানমন্ত্রী হলেন। এই যে তারপরে ভেজাল হলো, গন্ডগোল হলো, জেলে গেলেন, নানান ধরনের ইমপিচমেন্ট হলো। এই যে ব্যাপারগুলো, যদিও সে মহানায়কের মতো দেখতে খুব চমৎকার, এবং তার সেকেন্ড হোম ইংল্যান্ড, সেখানে সে দীর্ঘ সময় থেকেছেন। অক্সফোর্ড স্কুলে উনি পড়াশোনাও করেছেন। তারপরে বিদেশি লেডিকেও বিয়ে করেন, পরে ওটা থাকলো না। ভীষণ কিউট, চমৎকার, সব দিক দিয়ে সেরা। কিন্তু এই যে রাজনীতিতে আসলে হয় কি, একটা কেমন যেন বিশ্রী কাণ্ড ঘটে যায়, এটা স্থায়ী না। 5 বছর 10 বছর এই যে প্যাচ লেগে যায়। সাকিব আল হাসান এই ইলেকশনের আগের বারে হলেও তাও কিছুদিন সময় পেত। এদের আসলে দরকারই পড়ে না, বিখ্যাত এরা, এরা অসামান্য। আপনি কি চিন্তা করতে পারেন, দেখা যাচ্ছে যে খেলা হচ্ছে, 3 রান করতে হবে, শেষে 1 বল আছে, সাকিব আল হাসান 4 মেরে দিল বা ছক্কা দিল। তাহলে আপনি কি চিন্তা করেন কত দাম এটার, গোটা বিশ্বের জন্য এটা লড়াই। এরকম একটা ব্যক্তিত্ব ইলেকশনে দাঁড়িয়ে এই যে সমস্যাটা হলো, এটা খুবই স্বাভাবিক। এটা বিপজ্জনক একটা ক্ষেত্র। সাকিব আমেরিকায় চলে গেছে, তার শিশিরের সাথে যাতে সুন্দর সম্পর্ক থাকে সেটাও একটা আমাদের কাম্য, কারণ 3টা সন্তানও আছে শিশিরের। আসলে আমেরিকাতে জন্ম, ওদের মধ্যে প্রণয় হয়, তারপরে তাদের বিয়ে হয়, খুব সুখের সংসারই বলা যায়, ঈর্ষা করার মতো। কিন্তু ভেতরে ভেতরে এখন গুঞ্জন আসছে এটা সেটা, যদিও এটার কোনো ভিত্তি নাই। আমরা চাই যে তারা সুন্দরভাবে বেঁচে থাকুক, বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করুক, টেস্ট ম্যাচ খেলার কথা, আরো ম্যাচ খেলুক, ভালো করুক। এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।